নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর। আজকে আমি যে বিষয়ের উপর ওয়াটার কালার করে দেখাচ্ছি সেটা একটা সিনারির উপর আমি আজকে পুরো ওয়াটার কালারটা করে দেখাবো। তো আজকে যে সিনারিটা করবো সেখানে আলো ছায়ার ব্যাপার থাকবে। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদের। ভিডিও যদি পুরো না দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না যে কি কি কালার ব্যবহার করছি। আর আলো ছায়া যদি কাজ করি ওয়াটার কালারে আউটডোরে, বা আপনি যদি ছবি তুলেও করেন, আউটডোর করলে বেশি ভালো হয় ছবি তোলা থেকে। তাহলে কালার অনেক কিছু শিখতে পারবেন না, বুঝতে পারবেন। আউটডোর যদি আপনি সামনাসামনি বসে পারেন, আর ছবি তুলে যদি করেন তাহলে আপনার ছবিতেই পুরো কালারটা তৈরি হয়ে আসছে, তাই না? তা আউটডোর করলে বেশি ভালো হয়। তাহলে আলো ছায়ার ব্যাপারটা আউটডোর করলে বেশি ভালো করে শিখবেন। আর ছবি দেখেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মতে আউটডোরটা করা বেশি ভালো। ঠিক আছে, যেটা বলছিলাম যে আমি আলো ছায়া কিভাবে কোথায় কালারটা ইউজ করবেন, কি কালার ইউজ করবেন সেটাও বলে দেবো। আর আলো ছায়ার ব্যাপারটাও বুঝিয়ে দেবো এই সিনারিতে। তাহলে ভিডিওটা পুরো দেখুন, স্কিপ না করে। তাহলে আমি ভিডিওটা শুরু করছি, বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আগে পেন্সিল ড্রয়িংটা শুরু করব, তারপর আমি কালারটা করব। আগে মন দিয়ে দেখুন ড্রয়িংটা আমি কীভাবে করছি, ড্রয়িংটা মন দিয়ে দেখে নিন। তারপর যখন কালার শুরু করব তখন আমি আবার ফিরে আসছি, তখন কালারের সময় কী কালার নিচ্ছি, কীভাবে শ্যাডো দেবেন। আর একটা কথা আমি বলে দিচ্ছি, মন দিয়ে কিন্তু ড্রয়িংটা দেখুন, তারপরে কালারটা কিন্তু মন দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, তাহলে ড্রয়িংটা দেখতে থাকুন, কালার যখন কী করবো তখন আমি আবার ফিরে আসছি। সবার প্রথমে আমরা যেখান থেকে কালারটা শুরু করবো আকাশ দিয়ে, আকাশের কালারটা আমরা নিচ্ছি কি, আমি এখানে নিচ্ছি হচ্ছে আলটিমেট ব্লু। আকাশটা আমি কিন্তু আলটিমেট ব্লু দিয়ে করছি। ঠিক আছে, কালার প্যালেটে আমি কি কি কালার এই ওয়াটার কালার ড্রয়িংটার ক্ষেত্রে ব্যবহার করেছি বলে দিচ্ছি। আলটিমেট ব্লু, আচ্ছা, ব্রাউন শায়না, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, শ্যাপ গ্রিন, গম্বুজি হলো ইয়েলো, গম্বুজি হলো ইয়েলো আকার। ঠিক আছে, পালেট একটু একদম অল্প একটু লেমন। তো আমার কালারটা বলে দিচ্ছি, কালার প্যালেটে কী কালার ইউজ করেছি। আলটিমেট ব্লু, ব্রাউন শায়না, ইয়েলো অকার, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ব্রাউন শায়না, গম্বুজ ইয়েলো আর শ্যাপ গ্রিন। এই কালারগুলো কিন্তু আমি এই কাজটাতে পুরো ব্যবহার করেছি। আর একটা কথা বলছি, আমার ভিডিও করতে করতে আমার ভুলবশত একটা এডিটিং করতে গিয়ে একটা পার্ট আমি করছিলাম সেটা কেটে গেছে। তো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ওইটুখানি পার্ট নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আলাদাভাবে ওইটুখানি পার্ট আবার আমি দেখিয়ে দেবো। যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তা অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। এখানে আলো ছায়ার যে ব্যাপারটা আমি বলেছি সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আলো ছায়াটা এখানে যে জমির যার কালারটা দিচ্ছি, ধরুন আমি শ্যাপ গ্রিন দিয়ে জমিটা করছি। এবার আমাকে জমির মধ্যে যদি আমার গাছের শ্যাডোটা দেখাতে হয় তাহলে আমি কী কালার দেবো? নিশ্চয়ই ব্ল্যাক দেবো না। কেন? শ্যাডোটা কিন্তু জমিতেই পড়ছে, তাহলে আমাকে দিতে হবে কি, গাছের যে শ্যাডোটা আমি আজকে দেখাবো জমিতে পড়ছে সেটা শ্যাপ গ্রিনটাকেই আমি ডার্ক করে দেবো। প্রথমে লাইট শ্যাপ গ্রিন গম্বুজ ইয়েলো দিয়ে আলটিমেট দিয়ে আমি একটা জমিটা করব। ঠিক আছে, তারপরে ছায়াটা যখন আমি ফেলবো তখন আমি কি করব, আপনার শ্যাপ গ্রিনের সঙ্গে একটু আলটিমেট মিশিয়ে দেবো আর একটু ভার্মিলিয়ন রেড বা ক্রিমসন লেক, জাস্ট একটু নামমাত্র, কিন্তু শ্যাপ গ্রিন আর আলটিমেটটা বেশি থাকবে। দিয়ে তারপর আমি কিন্তু গাছের শ্যাডোর পার্টটা করব। আর গাছের কালার আমি কী ব্যবহার করেছি আমি বলে দিচ্ছি। এখানে আমি প্রথম টোনটাই আমি দিয়েছি হচ্ছে আপনার
ব্রাউন শাইনা, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক। তারপরের যে পার্টটায় আমি এখন কালারটা আবার করবো সেকেন্ড টোনে, মানে ভেজা অবস্থায় কিন্তু কালারটা দেবেন। ফার্স্ট টোনটা তো দিলেন, তার মধ্যে ভেজা অবস্থায় কী করবেন আপনারা করবেন, আলটামিনের সঙ্গে ব্রাউন শাইনা মিক্স করবেন, করে জাস্ট একটু রেড নেবেন, মানে ভার্মিলিয়ন রেড মিক্স করে ওই ভেজা অবস্থায়, মানে হালকা হালকা ভেজা অবস্থায় আপনি গাছের প্যাটার্ন, মানে ওই লাইনগুলো দেবেন, যেভাবে আমি দিয়েছি দেখে নেবেন, ওইভাবে দেবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। অনেক বন্ধুদের যে অসুবিধাটা হয়ে থাকে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, আজকে আমি এটা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নিন। ফার্স্ট টোনের ক্ষেত্রে আপনারা যেই ভুলটা করেন, প্রথমেই যেটা করেন হয়তো ডার্ক করে দিয়ে দেন বা টোনগুলো ডার্ক নিয়ে নেন, এই জন্য সেকেন্ড টোনটা ঠিকঠাক হয় না, আর থার্ড টোন তো হবেই না। টেকনিক্যাল যে ব্যাপারটা, এবার টেকনিক যেটা, সেটা হচ্ছে ফার্স্ট টোনে করবেন কি লাইট করে টোনটা দিতে হয়, আর লাইট কালার নিতে হয়, বেশি ডার্ক কালার নিতে নেই, ঠিক আছে। সেকেন্ড টোনে কী করতে হবে, সেকেন্ড টোনে হচ্ছে ওই লাইট কালার পর একটা ডার্ক টোন, মানে এটা মিডিল টোন হয়, ডার্ক টোন, ওর থেকে একটু ডার্ক টোন সেটা ইউজ করুন। আর থার্ড টোনের ক্ষেত্রে জাস্ট ডার্ক টোনগুলো যেখানে যেখানে দরকার, মানে প্রয়োগ করলে আপনার ছবিটা ভালো হবে, সেই জায়গাগুলোকে ডার্ক টোনটা ব্যবহার করুন, ঠিক আছে। এই তিনটে টোন কিন্তু খুব ইম্পর্টেন্ট টোন, বুঝে আপনাদের ব্যবহার করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু টোনগুলো আপনি ইউজ করে ফেলবেন, আর আপনার কাজটা নষ্ট হয়ে যাবে, আর জিনিসটা ভালো হবে না। যেটা আপনি করছেন মন দিয়ে, সেই ছবিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ধৈর্য রেখে কাজটা কিন্তু করতে হবে, ঠিক আছে। চেষ্টা করবেন আউটডোরটা করার, আউটডোর করলে কিন্তু আপনার কালার সেন্স প্রচুর বাড়বে। আপনি যদি ফটো তুলে, মোবাইলে ফটো তুলে যদি আপনি ড্রয়িংটা ওয়াটার কালারে করেন, তাহলে কিন্তু আপনার কালার কিন্তু আপনার মোবাইলই তৈরি করে দিল না, আপনি তো কিছু করলেন না, আপনি জাস্ট করছেন, চেষ্টা করছেন। তারপরে যদি আপনি আউটডোর করে করেন, তাহলে আপনার কালার সেন্স বাড়বে, কারণ আপনার চোখ যেই কালারগুলো ন্যাচারালি দেখছে সেগুলো কিন্তু আরও ভালো করে অবজার্ভ করবে। বা বাড়িতে যদি স্টাডি করেন তাহলে সেটা আরও ভালো অবজার্ভ করবে, তাই না। আমি কিন্তু যদি আউটডোর যারা করতে পারবেন না, তার বাড়িতে স্টাডি করতে পারেন। যদি স্টাডি নিয়ে কোনো অসুবিধা হয়, আমার প্লেলিস্ট থেকে দেখবেন, আমি স্টাডি কী করে করতে হয়, মানে অবজেক্ট বসে কী করে স্টাডি করতে হয়, কী করে কী টোন আছে, সব বুঝিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন, তাহলে অনেকটা শিখে যাবেন আশা করি। তাহলে এগুলো কিন্তু মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এই যে বললাম আপনাকে, ফোনে ছবি তুলে এনে করবেন, করলে কিন্তু হবে হবে তা না একদমই, কিন্তু আপনার কালার সেন্সটা বাড়বে না। আর যদি আপনি আউটডোর গিয়ে সামনাসামনি বসে করেন, তাহলে কিন্তু আপনার কালার সেন্স বাড়বে, বা বাড়িতে কোনো অবজেক্ট বসিয়ে যদি করেন, তাহলে তো আরও ভালো হয়, আরও ভালো কালার সেন্স বাড়বে, কারণ আলো ছায়ার ব্যাপারটা আপনি নিজে রাখতে পারবেন। এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে, থাকবে মানে আপনাকে বলছি প্র্যাকটিস করতে, যেগুলো আপনি প্র্যাকটিস যত করবেন ওয়াটার কালার তত বেশি ইমপ্রুভ হবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ওয়াটার কালার কিন্তু আজকে করলাম, দুদিন পর করলাম না, একদম এটা করবেন না। সপ্তাহে মিনিমাম 2-3 দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে ওয়াটার কালারটা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ হবে আপনার ওয়াটার কালার। সঙ্গে ড্রয়িংটাও দেখলেন হুট করে চলে আসলো মানে আপনার গাছটা আর আলো ছায়ার জায়গাটা, এটা আমার এডিটিংয়ে গিয়ে ভুল হয়ে গেছিলো বলে এটা এরকম হয়েছে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনাদের গাছটা বা এই ছায়ার ব্যাপারটা, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই হেল্প করে দেবো। আমি গাছটা বলে দিচ্ছি কীভাবে করেছি। প্রথমে আমি যেই টোনটা দেখছেন, সেখানে আমি ফার্স্ট টোনটা দিয়েছি কি বার্ন শাইনা, আল্টামিনেন্ট ব্লু, আর হচ্ছে ভার্মিলিয়ন রেড, এই তিনটে কালার দিয়ে কিন্তু আমি কাজটা করেছি প্রথম টোন। সেকেন্ড টোনে কী করেছি, ব্রাউন শাইনা, আল্টামিনেন্ট ব্লু মিক্স করে, মানে পেপারটা ভেজা অবস্থায় কিন্তু আমি জাস্ট ভেজা রয়েছে ওই অবস্থায় কিন্তু দিয়েছি কালারটা কি আল্টামিনেন্ট ব্লু আর ব্রাউন শাইনা মিক্স করে। আর শ্যাডো যেটা করেছি আমি শ্যাপ গ্রিন আর আল্টামিনেন্ট ব্লু ডার্ক করে কিন্তু শ্যাডো বারটা করেছি। আর গাছ যেটা দেখছেন সেটা শ্যাপ গ্রিন আর হচ্ছে আল্টামিনেন্ট ব্লু দিয়ে মিশিয়ে কিন্তু করেছি, ঠিক আছে। এই বিষয়ে যদি এই কাজটার এই পার্টটায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে, এই ছায়া বা এই গাছের সম্বন্ধে যদি কিছু জানতে চান, আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ড্রয়িংটা এইটুখানি পার্ট আমি ড্রয়িং করে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আমার চ্যানেল নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে আমার উৎসাহটা আরও বেশি বাড়বে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, ঠিক আছে। ভিডিওটা পুরো দেখুন মন দিয়ে।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে একটা কথা বারবারই বলি আমি, আমার উৎসাহটা বেশি আরও বেড়ে যাবে, মানে আমি আরও বেশি উৎসাহ পাবো কাজগুলো করতে। ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, বা এত সময় দিয়ে আপনারা ভিডিওটা দেখলেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।